তিনি এই জগতে চারটি জিনিস পরিত্যাগ স্বাভাবিকভাবেই করবেন: অহৈতুক্য, অব্যবহিতা, কেবলা, নির্মলা। আর অনিত্যা ভাগবত ভক্তি যদি কেউ সামান্য হৃদয়ে স্পর্শ করতে পারে, এই ভক্তির পরশ পেতে পারে, তাহলে জগতে তিনি চারটি জিনিস পরিত্যাগ করবেন। এই চারটি জিনিস স্বাভাবিকভাবেই পরিত্যাগ হবে। এই চারটি জিনিস হলো ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু রাজেন্দ্রবর্গ, চক্রবর্তী সম্রাট রাজা যারা, নৃপতি যারা, তারা ধর্ম, অর্থ, কাম এই তিনটি চান, মোক্ষ মুক্তি চান না। মুক্তি চাইলে তাদের এই যে ধর্ম, অর্থ, কামনা, এটা রাজেন্দ্রবর্গের প্রয়োজন। রাজাধিরাজ, চক্রবর্তী সম্রাট, এদের প্রয়োজন। তো ভক্তির স্পর্শমণির বিশুদ্ধ পরশ পেলে মানুষ এটি ত্যাগ করবে কেন? করবে এই জন্য যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুষ্টয় পুরুষার্থ ভক্তির অন্তরায় করে দেয়। ভক্তি এগুলো অন্তরায় হয়ে যায়, পর্দা এসে যায়। ভক্ত এটি চাইবেন না। পুরুষত্ব চায় না, এই জন্য ভক্তরা, ধ্যান দিন, পুরুষত্ব ভক্তরা কেন চায় না? ধর্ম, অর্থ, কাম এগুলি যে প্রাপ্ত হতে হতে, ভোগ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত কেমন? মাথায় বোঝা নিয়ে চলেছেন। মস্তকে বোঝা থাকলে একটা পরিশ্রম হয়। সেই পরিশ্রমতে মস্তক ব্যথা হলে মাঝে মাঝে কাঁধে নামায় বোঝা। আচ্ছা, মাথা থেকে কাঁধে নামলে মাথার ব্যথা কিছুটা প্রশমিত হয়, স্বস্তি হয়, কিন্তু কাঁধের ব্যথা, কাঁধে ব্যথা হতে থাকে। ডান কাঁধ থেকে যদি বাম কাঁধে আনেন বোঝা, ব্যথা যাচ্ছে কি না ব্যথার স্থান পরিবর্তন হচ্ছে? বাম কাঁধে এলো, ডান কাঁধের ব্যথা প্রশমিত হলো, কিন্তু বাম কাঁধে আবার ব্যথা চাপলো। বলো, ধর্ম, অর্থ, কাম এগুলি যতক্ষণ আছে এটা বোঝার মতো ব্যথা দেবে। এটাতে শান্তি হয় না। বলো, ধর্মেও শান্তি হয় না। বলো না, এখানে ধর্ম বলতে সকাম উপাসনাকে বলা হয়েছে। তো সকাম উপাসনার দ্বারা যেটি পাওয়া যায় সেটি পরা শান্তি পাওয়া যায় না। ধ্যান দিন, কাঁধ পরিবর্তন করলে, মাথা থেকে বোঝা স্কন্ধে নামালে স্থান পরিবর্তন হয়, ব্যথার নিরাকরণ হয় না। তেমনি ধর্ম, অর্থ, কাম এই বোঝা কোটি কোটি জন্ম বইতে বইতে আমরাও ক্লান্ত, আমরাও শ্রান্ত। তখনই কি করে? তখনই তারা চিন্তা করে, এর থেকে উচ্চস্তর কোনো শান্তি আছে কি? এর থেকে উচ্চস্তর একটু সুখ অবস্থা আছে কি? তখনই এই কথা বলা যাবে না। তখনই স্বরদর্শনের আমাদের মুক্তির কথা বলা আছে। যখন ধর্ম, অর্থ, কাম এটি জন্ম জন্মান্তরের ভোগ করতে করতে আমি ক্লান্ত, ব্যথা, কারণ জন্মালে মৃত্যুবরণ, আর অর্থ বা কামনা এটি অপূরণীয়, পূরণ হয় না। তো যা পরিপূর্ণতা পায় না, আশা আকাঙ্ক্ষার পূর্তি না হওয়ার নামই তো দুঃখ। যা চেয়েছি তা পাইনি,
তারই নাম দুঃখ। তাহলে দুঃখরূপ বোঝা আমি নামাতে পাচ্ছি না। পাচ্ছি কি? স্থান পরিবর্তন করছি, পাচ্ছি না। এটি বইতে বইতে ক্লান্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীব তখন আলাদা একটা কিছু প্রাপ্তি চাইছে, এই বোঝা হতে, এই ব্যথা হতে নিবৃত্তি চাইছে। তখন আমাদের বেদান্তের স্বরদর্শন বলছেন তোমার জন্য মুক্তি আছে, তুমি মুক্তি চাও। তো সেই মুক্তিতে আমাদের প্রাপ্তি কি? মুক্তিটা কি, এটা আগে একটু আমাদের ধারণা আসতে হবে। মুক্তি 5 প্রকার। আমরা প্রথম মুক্তির কথা একটু জানি। মুক্তি কি? দেখুন, আমাদের এই ভুবনটাকে বলা হয় চতুর্দশ ভুবন। কি বলা হয়? চতুর্দশ। সুতল, পাতাল, অতল, রসাতল, মহিতল। হ্যাঁ, এভাবে আমাদের নিচে 7টা স্তর আছে। সুতল, অতল, পাতাল, রসাতল, মহিতল, 7টা। উপরে কটা? 7টা। ভূ, ভুব, স্ব, মহ, জন, তপ, সত্য। ভূগোলক এই করতে করতে সত্য কটা হলো? 7 আর 7 14। এই জন্য একেবারে চতুর্দশ ভুবন। এখন এই চতুর্দশ ভুবন একটা না, অনন্ত কোটি, অনন্ত কোটি এরকম ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবন এক একটা আছে। এই চতুর্দশ ভুবনের উপরে 8টা পদ্মা আছে, স্তর আছে। ওটা ভেদ করলেই তবে মুক্তি। 7 7 14 ভুবন, এর উপর 8টা কি বলো? 8টা আমাদের প্রপঞ্চ আছে। এই 8টার স্তরে বলা হয়েছে 8টা স্তর ভেদ করতে হবে। পঞ্চত্ব প্রপঞ্চ হলো ক্ষিতি, অপ, তেজ, মরু, বম। কটা হলো? 5টা। এরপরে আর 3টে আছে, অহংকার তত্ত্ব, মহৎ তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব। কটা হলো? 8টা। এর উপরে যদি কেউ পার হয়ে যেতে পারে তার নাম মুক্তিধাম। তার নাম মুক্তিধাম। এই মুক্তি আবার 5 প্রকার: শাস্তি, সারূপ্য, শালক্য, সামীপ্য, সাজুর্য। মুক্তি 1 প্রকার। যে মুক্তিধাম বলছি, ওইখানে 5 প্রকারের মুক্তি। গোস্বামীবাদ বলছেন মুক্তি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের মুক্তি যেমন সারূপ্য, উপাসক আমাদের সর্বদর্শনের মতে যোগ, ধ্যান বা ইত্যাদি, তারা উপাসনাঙ্গে যখন ভগবানের স্বরূপ সম রূপ পেয়ে যায়, যেমন বৈকুণ্ঠের পরিকর যারা আছে তাদেরও 4 হাত, চাঁদেরও বিলাসমূর্তি নারায়ণের মতো গায়ের রং, জয় বিজয়। এদের ভগবানের মতো রূপ দেখলে নারায়ণ মনে হবে। শুধু 2টো জিনিস পরিকরদের থাকে না। এই জন্য নারায়ণ আর তার বৈকুণ্ঠের মানে মুক্তিধামের পরিকরদের পার্থক্য 2টি। আপনি উপাসনা ক্রমে ভগবানের স্বরূপ লাভ করতে পারেন, তার মতো 4 হাত, তার মতো অঙ্গ বর্ণ গুলো লাভ করতে পারেন, সারূপ্য। এখন এটি লাভ করলেও 2টি জিনিস আপনি পাবেন না। শ্রী ভগবানের বক্ষে শিবস্ব চিহ্ন আছে আর কৌস্তব মণি আছে, এটা পরিকরদের মধ্যে নাই। শিবস্ব চিহ্ন মানে ভৃগুপদ চিহ্ন, আর কৌস্তব মণি, এই 2টি অন্যদের মধ্যে নাই। শালক্য মানে ভগবানের লোকে আপনি যেতে পারবেন, এও একরকম মুক্তি। সামীপ্য মানে ভগবানের নিকটে বাস করতে পারবেন, সবসময় তার নিকটে বাস করতে পারবেন। সাজুজ্য, সারূপ্য, শালক্য, শাস্তি, তার মতো শক্তি লাভ করতে পারবেন।
ভগবান এগুলো মাথায় করে উপাসককারীর কাছে গিয়ে বললেন, নেবে আমার মতো শক্তি নেবে, আমার মতো রূপ নেবে, আমার ধাম নেবে, আমার শক্তি নেবে? এভাবে 5 প্রকার মুক্তি। কিন্তু ভক্ত কি বলে? মুক্তিধামে গেলেন, ওখানে কি পেলেন? ধর্মার্থ কাম্যকের বোঝা বইতে বইতে যে কষ্টটা ফেরাচ্ছিলেন, জন্ম মৃত্যু, ওই কষ্টটা ছিল। তো মুক্তি মানে ওই বোঝাটা ফেলে দেওয়া। মুক্তি মানে ওই যে মাথা থেকে বাম কাঁধে, বাম কাঁধ থেকে ডান কাঁধে পরিবর্তন করছিলাম, কিন্তু ব্যথা বা বোঝা ভার দূর হচ্ছিল না। দূর করতে গেলে কি করতে হবে? বোঝাটা ফেলে দিলেন, এর নাম মুক্তি। কিন্তু বোঝা মাথা থেকে ফেললেন বটে, ব্যথা বইল না বটে, কিন্তু নগদ কি পেলেন? কিছুটা একটা পেতে হবে। এখন সিদ্ধান্ত না জেনে আমাদের একটু ভেতরে প্রবেশ করতে হবে। ঠাকুরের কথা শুনবো, কিন্তু কাল বলছিলাম ঠাকুর শুদ্ধা ভক্তি দিতে এসছেন। এটা কি? এগুলো জানলে আপনার ভক্তিতে পথ জানতে হবে। তো যেখানে পৌঁছাতে চান সেটা পথ নির্দেশিকা জানতে হবে না? কিভাবে পৌঁছাতে হবে? আমরা শুদ্ধা ভক্তি চাইছি, সেটা কোথায়, কিভাবে পাওয়া যায় সেটা শুনুন। ওখানে বোঝাটা ফেলে দিলেন, কিন্তু নগদ কিছু পেলেন? আনন্দ নামক নগদ কিছু পেলেন? কিন্তু মানুষ তো আনন্দ চায়, পরানন্দ, প্রেমানন্দ চায়। সেটা কোথায়? বলে সেটা মুক্তিতে। ওই জন্মাতে হলো না, মৃত্যুবরণ করতে হলো না, আর কর্মফল ভোগ করতে হলো না। কিন্তু নগদ পাওয়াটা কি? এই নগদ যে পরমানন্দ, প্রেমানন্দ, এটা 5 প্রকারের মুক্তি আছে। এই 5 প্রকারের মুক্তিতে আবার ভক্তিতে আছে। এই 5 প্রকারের মুক্তি আবার ভক্তিতে আছে। পরে আসছি সে কথায়। এখন এই মুক্তি যে আমি পেলাম, বোঝাটা ফেলে দিলাম, কিন্তু নগদ কিছু প্রাপ্ত হলো না। সহজ কথায় আমি চিনি হয়ে গেলাম, চিনি খাওয়ার সাদা থাকলো না, মুক্ত হয়ে গেলাম। ভক্ত বলছে, প্রভু আমাকে বারবার নরকে যাও, কিন্তু এই মুক্তি দিও না। ভক্তি জগতের কথা কি, শুদ্ধ ভক্তের কথা কি, আমাকে নরকে দাও, কিন্তু ওই মুক্তি দিও না। এখন এই যে নগদ পেলাম না, আমরা অষ্টাধা প্রকৃতি পার করে গেলাম বটে, মায়ার স্তর ভেদ করলাম বটে, কিন্তু নগদ পেলাম না। এই নগদ প্রাপ্তিটা একমাত্র শুদ্ধা ভক্তিতে হয়। মুক্তি সরদর্শনের অবধি পরমসীমা। এই জন্য যারা জ্ঞানী, যারা কর্মী, যারা যোগী, যারা পরমাত্মার ধ্যান করছেন, তারা এই মুক্তি চায়। আচ্ছা, এই মুক্তি মানে ব্রহ্মপ্রাপ্তি। এই ব্রহ্মপ্রাপ্তি, কিন্তু ব্রহ্মের মধ্যে আনন্দ নেই। ব্রহ্মের মধ্যে ভক্তি, রস, আনন্দ নেই। ব্রহ্মের মধ্যে যদি রস, আনন্দ এগুলি না থাকতো, তবে তিনি ব্রহ্ম তত্ত্ব হতে পারত না। আছে কিন্তু অপ্রকাশিত, আছে কিন্তু অপ্রকাশিত। অপ্রকাশিত কেমন? এখানে শুভঙ্কর এসছে, খুব স্নেহের, ও ভালো কীর্তন করে, অরুণদা ভালো কীর্তন করে। ওরা যখন ঘুমায় তখন কীর্তনটা, সুরটা ওদের মধ্যে থাকে কিনা? কীর্তনটা, সুরটা, ওই অভিজ্ঞতাটা, সুরতালটা থাকে তো ওদের মধ্যে, কিন্তু তখন ওরা ঘুমিয়ে পড়েছে। তখন কি ওদের সুর কীর্তন শুনতে পাবো? কিন্তু উনি যখন ব্যাসাসনে এসে কীর্তন করলেন, তখন ওই মানুষের মধ্যে তার কীর্তন, তার সুরালাপা, তার সুরসঙ্গীত প্রকাশ হলো। তেমনি ব্রহ্মের মধ্যে যদি আনন্দ না থাকতো, রস না থাকতো, তিনি তত্ত্ব তো ব্রহ্ম হতে পারতেন না। কিন্তু সেগুলো অপ্রকাশিত, ঘুমিয়ে পড়া। এই জন্য ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। ব্রহ্মের
ব্রহ্মের মধ্যে তত্ত্ব আছে, রস আছে। আমি যা শুরু করেছি তা আপনারা ঘুমিয়ে পড়বেন, কিন্তু এগুলি জানতে হবে। না জানলে আমরা শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে পারবো না। আগে তো তিতো খান, তারপরে ক্ষুধা জাগবে, আস্বাদন হবে। অরুচি থাকলে তো আস্বাদন হবে না। হরিদাস ঠাকুরের প্রেমরস আস্বাদনের জন্য আগে এটি জানা দরকার, কি দিতে এসেছিলেন তিনি, তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন। এই জন্য এখানে পৌঁছাতে হবে। তো আমরা বলছিলাম ব্রহ্মে আছে, কিন্তু এটা অপ্রকাশিত। যেমন কি জানেন, একে বর্ণনা করা যায় না। ব্রহ্মের যে নির্গুণ নিরাকার, তাতে আছে সব, প্রকাশ নেই। লীলা নেই, ধাম নেই, পরিকর নেই, হ্যাঁ, সেই রস আনন্দ তরঙ্গ নেই, অথচ তার মধ্যে সব আছে। ওই যে ঘুমিয়ে পড়া, শিল্পী ঘুমিয়ে পড়েছে, এই জন্য ওইখানে ভক্তরা যেতে চায় না। ওখানে লীলা নেই, ধাম নেই, রূপ আনন্দ নেই, অথচ ঘুমন্ত ওইখানে। এই জন্য ভক্তরা যেতে চায় না। এটা পরমাত্মাবাদীরা, ধ্যানীরা ওইখানে যেতে চায়। ভক্ত কি চায়? ভক্ত তার ধাম চায়, লীলা চায়, রূপ চায়, সেবা চায়, রস আস্বাদন চায়। এই জন্য ওটা আছে। রামকৃষ্ণ পরমহংস এটা অপূর্ব কথা দিয়ে বলেছেন। আগেকার দিনে নববধূ বিয়ের দিন বর এসেছে, বরকে এক ঘরে বসানো হয়েছে। লজ্জিতা, এই নব বিবাহ হবে, নব অনুরাগে পূর্বরাগে লজ্জিতা মেয়েটাকে সখীরা বলছে, তোর বর কই রে? অবনত মস্তকে রাঙা মুখে নিচে, কি রে বর দেখাবি না? তোর বর কই? দেখেছিস তুই? দেখতে এসেছিল। কি করেছে জানিস? জানলার গবাক্ষ ছিদ্র, এই যে ভ্রমর এসে জানলা সিদ্ধ করে না, ওই গবক্ষ দুয়ার দিয়ে লজ্জিত হয়ে সখীরা বলছে যে তোকে দেখাতে হবে না। আমরা এক এক করে বলছি, ওই যে একজন বসে আছে ওই বর? বলল না। আর একজনকে বরের বসে আছে তো তার সহপাঠীরা, বলো ওই বর? বললো না। ওই বর না, সব না বলছে। নেতি নেতি, এই যে বেদে যেমন বলা হয়েছে, এটা ঈশ্বর ন ইতি, এটা না, ন ইতি। যখন বরের দিকে সখীরা আঙুল তুললো, ওই বর সবার মাঝখানে বসে আছে, কি সুন্দর দেখাচ্ছে, তখন মাথা নিচু করে হাসছে, তখন আর না বলছে না। কি বোঝা গেল? মুখে তো কিছু বলল না। তেমনি ব্রহ্মার যে, ব্রহ্মালোকের যে আনন্দটা, ওটা বোঝা যায় কিন্তু ব্যক্ত করা যায় না। আনন্দ অপ্রকাশিত। ওখানে ওখানে আনন্দ প্রকাশ নেই, কিন্তু আমরা তো প্রকাশ চাই। আমরা তো লীলা চাই, ধাম চাই, আস্বাদন চাই। এবং অবাক কাণ্ড কি জানেন, এরকম অনন্ত ব্রহ্মাণ্ডে, এরকম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে চতুর্দশ ভুবনে ভগবানে কোথাও না কোথাও বাল্য লীলা করছেন, রাসলীলা করছেন, ব্রজলীলা করছেন। লীলা কিন্তু নিত্য চলছে। আপনি যখনই ভজন করতে করতে ওই স্তরে পৌঁছালেন, তখন এমন কোন চতুর্দশ ব্রহ্মাণ্ডের এমন এক পৃথিবীতে আপনাকে জন্ম দেবে, যে পৃথিবীতে ভগবান এখন লীলা বিলাস করছেন। লীলা কিন্তু নিত্য। সূর্য এখন আমাদের বাংলাদেশের আকাশে নাই বলে সূর্য আকাশে নাই এমন। বর্ষচক্রে আমেরিকায় এখন দিন, তার মানে সূর্য আমার আকাশে নাই বলে সূর্য আকাশে নাই। তেমনি লীলা নিত্য। এরকম চতুর্দশ ব্রহ্মাণ্ডে, অনন্ত কোন ব্রহ্মাণ্ডে, ভারতবর্ষের কোথাও বৃন্দাবন, আর সেখানে তিনি লীলা করছেন। লীলা নিত্য। ওইখানে যাওয়ার যদি ভজন হয়, তাহলে আপনি ওই লোকে জন্মিয়ে ওই লীলাতে প্রবেশ করতে পারবেন। সকালবেলা এক মা উনান জ্বেলেছে, উনানে অগ্নি, উনান জ্বেলেছে মানে উনানে অগ্নি জ্বেলেছে। সে যদি দাবি করে এই পৃথিবীর মধ্যে প্রথম আমি অগ্নি জ্বাললাম, তার বলাটি কি ঠিক হলো? কত জায়গায় এমনি অগ্নি জ্বলছে। তেমনি ভগবান এসেছিলেন তারপরে আমাদের বৃন্দাবনে, উনি নাই এমন নাই। এরকম কোন অনন্ত ব্রহ্মাণ্ডে কোথাও তিনি এখন নিত্য লীলা। আমি সকালে আগুন জ্বালে দাবি করতে পারি না আমি প্রথম আগুন জ্বালালাম। অনন্ত তার লীলা, অনন্ত তার মহিমা,
ওনারা চলে যাচ্ছেন কেন? জয় রাধে। মুক্তি 5 প্রকার, কিন্তু ভক্ত এগুলি এই মুক্তিতে, ওই যে বললাম লীলা নেই, রূপ নেই, অপ্রকাশিত নেই না, অপ্রকাশিত অবন মনসগোচর। আপনাদের আর কষ্ট দেব না, ফিরে আসি। ভক্ত তাহলে কি চায়? হরিদাস ঠাকুর আমাদের কি দিতে এলেন? বলেন মহাপ্রভু আমাদের জানালেন এই সব ভক্তদের চাওয়া পাওয়া নয়। কি চাওয়া? দিয় মানাং না গৃহন্তি বিনা মত সেবনং বিনা। রূপ গোস্বামী পাদের ভক্তির অসমৃত সিন্ধুতে বলছেন এবার ভক্ত কি চায়, শুদ্ধ ভক্তি কি? বলে এই ধর্মার্থ কাম মোক্ষ যেখানের আবেশ নাই, বিন্দুমাত্র চাওয়া নাই, সেইখানেই আছে শ্রদ্ধা ভক্তি। ধর্ম অর্থ কাম মুক্তির কোনো কিছু মনে পাওয়া তো দূরে থাক, এদের স্পর্শ আভাসও যাদের চিত্তে লাগবে না তারাই শুদ্ধ। ধর্ম অর্থ কাম মোক্ষ এই আশাগুলিকে পিশাচি বলেছে রূপ গোস্বামী। ভূতে যখন কারো ঘাড়ে লাগে, ভূত আছে কিনা আমি জানি না, পিশাচি বা ভূত প্রেতাত্মা যদি কারো ঘাড়ে লাগে, দেখবেন সে খায় বেশি, তার স্বাস্থ্য শুকায়, স্বাস্থ্য অটুট থাকে না। বলে এত বেশি খায় তো স্বাস্থ্য হচ্ছে না কেন? বলে ওর মধ্যে থেকে ওই পিশাচি খাচ্ছে, ওকে ধীরে ধীরে মৃত্যুর কবলিত করে ফেলছে, খাচ্ছে ওই পিশাচি। তেমন আমার ভিতরে যখন ধর্মত্ব কাম মোক্ষ এই মুক্তির ইচ্ছা থাকবে, ওগুলো কিন্তু পিশাচি না। ইচ্ছাটা, ধন চাই, মুক্তি চাই, অর্থ চাই, এই শশুক বাসনা, এই চাওয়াটার নাম পিশাচি। ওগুলো কিন্তু পিশাচি না। খবরদার, মুক্তিকে পিশাচি বললে কিন্তু অপরাধ হবে। যুগ যুগান্তর যোগী ঋষি মুনিরাও মুক্তি পায় না, তাকে পিশাচি বলা যাবে? বলো না। জীব গোস্বামী একবার বলেছিলেন, একজন আচার্য বলেছিলেন রূপ গোস্বামীকে, আপনার এইটা একটু ভুল হলো না, আমি একটু সংশোধন করে দিই। আপনি মুক্তিকে বলো, মুক্তিকে পিশাচি বলেনি গুরুদেব। জীব গোস্বামী 13 বছর বয়সে বলছে গুরুদেব মুক্তিকে পিশাচি বলেনি, মুক্তির ইচ্ছাকে, ওই শশুক বাসনা চাওয়াকে পিশাচি বলে। ওইখানেই সব আনন্দ খেয়ে ফেলবে, তুমি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আনন্দ পাবে না। তবে ভক্ত কি চায়? মহাপ্রভু সেটা দিতে এসেছিলেন। খুব ধ্যান দিতে হবে এবার। হরিদাস ঠাকুর কি দিতে এসেছিলেন? এই শ্রদ্ধা ভক্তির বিগ্রহ তিনি যা দিতে এসেছিলেন তা যদি জানতাম তাহলে অবমূল্যায়ন হতো না। ঠাকুর হরিদাসকে আমরা এইভাবে ভুলতে বসতাম না। তো কি বলা হচ্ছে? দিয় মানাং না গৃহন্তি বিনা মত সেবনং বিনা। ভক্ত বলছে তুমি শাস্তি সারূপ্য সালুক্য সারূপ্য সাজুজ্য দিতে চাইছো, কিন্তু ওগুলি আমি নেব না। তো কি নেবে? বিনা মত সেবনং বিনা, তোমার সেবা ভিন্ন এ জগতে আমি আর অন্য কিছু চাই না। তোমার সেবা ভিন্ন, আমি ওগুলি আর চাই না। এইবার আমরা ভক্তিতে এলাম। এবার মুক্তি না, ধর্মার্থ কাম মোক্ষ পথ পেরিয়ে এলাম। এবার কোথায় এলাম? ভক্তিতে। কোন ভক্তিতে? শুদ্ধা ভক্তিতে। শুদ্ধা ভক্তির পরিভাষা কি? যে না কিছুই চায় না, তোমার সেবা ভিন্ন, তোমার সেবা ছাড়া আর কিছু চায় না। এটার নাম শুদ্ধা ভক্তি। আচ্ছা, এই ভক্তি প্রাপ্তির উপায় কি? ঠাকুর হরিদাসের কেন জীবন চরিত আমরা আস্বাদন করব? এই ভক্তি প্রাপ্তির উপায় কি বললাম তো আমরা, কিন্তু এই ভক্তির প্রাপ্তির উপায় কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। প্রাপ্তির উপায় হলো আর কিছু না, মহাপ্রভু দুটি সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন আমাদের এই কলিজীবের জন্য। কি বলেছেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। বাইরের পরিচয়ের নাম
আলাপ ব্যবহারের নাম পরিচয়, আর আন্তর পরিচয় অর্থাৎ অন্তর পরিচয়, নিগূঢ় পরিচয়ের নাম সাক্ষাৎকার। মহাপ্রভু বললেন ভক্তি প্রাপ্তির উপায় বলে দিচ্ছেন, খুব ধ্যান দিয়ে আঁচল পেতে, হৃদয়ের আঁচল পেতে নিয়ে নিন, ঘুম যেন না আসে, অলসতা যেন না আসে, আঁচল পেতে নিয়ে নিন। দুই ভাই হৃদয়ের খালি, খালি মানে প্রক্ষালন, আমরা বলি না পাদ প্রক্ষালন। এই নিতাই গৌর কৃপা করে এসে, এই প্রেমাবতার কারুণ্য অবতারে এসে, অনার্পিত চরিত দানে এসে তিনি দুটো বস্তুর সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিচ্ছেন, আর আমাদের হৃদয়ের অন্ধকার দূর করছেন। এই অন্ধকার বলতে এখানে এই শশুক বাসনা, ধর্ম অর্থ কাম মোক্ষাদি বাসনা, এগুলো প্রক্ষালন করে দিচ্ছে। দুই ভাগবত, কারা তারা? এক ভাগবত রসশাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র। খুব ধ্যান দিতে হবে কথাটি, শুনেছেন আবার শোনো। বলছেন ভাগবত কয়জন হলো তাহলে? গ্রন্থ শুধু ভাগবত না, যে অক্ষর রসব্রহ্ম রূপে ভগবানের নাম রূপ লীলা ধাম প্রকাশ করেছেন, এটি গ্রন্থ ভাগবত। এক ভাগবত রসশাস্ত্র, অক্ষর রূপী রসব্রহ্মের নাম রূপ লীলা, ভক্ত ভগবানের লীলা কীর্তিত হয়েছে, তাকে বলে ভাগবত। আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। আচ্ছা, ভক্তকে ভক্তি রস পাত্র বলা হলো, খুব ধ্যান দিবেন। ভক্তি রস পাত্র, পাত্র মানে বস্তু যেখানে অবস্থান করে তাকে বলে পাত্র, ছাড়া তো বস্তু সংরক্ষিত করা যায় না। এখন ভগবানকে ভক্ত প্রশ্ন তুলছে, তুমি ভক্তকেই ভক্তি রস পাত্র বলছো, তো ভক্তি রস ভক্তের কাছে থাকে? হ্যাঁ, আমি দাতা নই, ভক্তই দাতা, ভগবান কিন্তু দাতা নন। এইবার আমাদের খুব ভেতরে যেতে হবে, শ্রদ্ধা ভক্তি কি করে দিলেন ঠাকুর হরিদাস? ভগবান বলছেন আমি ভক্তি দান করি না, আমি দাতা নই, দাতা হলো ভক্ত। ভক্তি কে দান করবেন? ভগবান না, ভক্ত ভক্তি দান করবেন। দাতা কে? দাতা ভক্ত। এই জন্য একটা অনুরোধ করি, ভক্তি ভক্তের কাছে ছাড়া কোথাও পাবে না। অভিমান ছেড়ে ভক্ত সঙ্গে আসতে হবে। কাল গিয়েছি, আজ আর যাব না, শরীর ভালো নেই। আরে ভক্তি পাত্রকে এখানে বললে ভক্ত, দাতাকে ভক্ত। পাবেন কোথায়? ভগবানকে বলা হলো তাহলে তুমি ভক্তি রসের পাত্র না? বলেই তো দিয়েছি, আমার ভক্তই ভক্তি রসের পাত্র। ভক্তি আমার ভক্তের পাত্রে থাকে, আর দাতাও তিনি, আমি দাতা না। কেন হরিদাসকে মহাপ্রভু বললেন আমার যত কাজ সব তোমা লইয়া? তোমার কাজ হরিদাস করতে এসছে? বলে হ্যাঁ, আমার যত কাজ সব হরিদাসকে দিয়ে। তোমার যোগ্য নও, তাই যাও মোড়ে ছাড়িয়া। মহাপ্রভু বললেন হরিদাস, আমি তোমার যোগ্য না বলে ছেড়ে যাচ্ছ? কোথায় কোথায় হরিদাসের মহিমা? মহাপ্রভু বলছেন আমি তোমার যোগ্য না বলে চলে যাচ্ছ? আমার যত কাজ সব তো তোমাকে নিয়ে। কেন চৈতন্য প্রভু? তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব, তুমি দাদা শিরোমণি, তুমি করুণায় অবতীর্ণ হয়েছ, তো হরিদাস তোমার কাজ তুমি করবে না? তোমার কাজ হরিদাসের কাছে কেন? আহা, বলেন ভক্তি আমার সম্পদ, কিন্তু ওটা ভক্ত ছাড়া কেউ দিতে পারে না। এখানেই তো রহস্য। অভিমান ত্যাগ করে ভক্ত সঙ্গ করতে হবে। কেন জানেন? ভক্তি ভগবানের সম্পদ। আচ্ছা, সম্পদ একজনের, কিন্তু যে পাত্রে সম্পদটা রাখা সেখান থেকেই তো আপনাকে নিতে হবে না? এই জন্য ভক্তি রস পাত্র। কেমন দৃষ্টান্ত এসেছে, পদ্মের মধু। পদ্ম মধু উৎকৃষ্ট তো না? পদ্ম মধু, এখন
প্রস্ফুটিত সরোবরে পদ্মের মধ্যে মধু আছে, পদ্ম মধু দিতে পারবে আপনাকে? ভগবানেরই স্বরূপবৃত্তি, ভক্তি ভগবানেরই সম্পদ, কিন্তু ভগবান দিতে পারবে না। পদ্মের কাছে চেয়ে মধু পাবেন? নিগড়িয়ে মধু পাবেন? পদ্ম মধু তো চাই, ভক্তি তো চাই, আনন্দ রস তো চাই। পদ্ম বলছেন তোমার একটু ভুল হচ্ছে, মধু আমার সম্পদ, কিন্তু আমি তোমায় দিতে পারবো না। ভগবান বললেন ভক্তি আমার সম্পদ, আমার অন্তরঙ্গ শক্তি, বৃত্তি, ভক্তি, এটা আমি দিতে পারবো না। যদি পদ্মের মধু পেতে হয় তো মধুকর মৌমাছির কাছে যাও, মধুকর মৌমাছির কাছ থেকে পেতে হবে। মৌমাছি ফুল থেকে মধুটা নিয়ে একটা মধু চক্র তৈরি করে। তো বলছেন এই জন্য ভক্তের কাছে যাওয়া হচ্ছে। মধুর চাকে গেলে মধু পাবেন? মধু আছে, কিন্তু এখানে দেখুন ভক্ত মধুকর, আর মধু চক্র, মধুর চাকটা হলো ভক্তের হৃদয়, ভক্তের হৃদয়ে মধু রক্ষিত আছে। চাকটা হলো ভক্তের হৃদয়। এখন আপনি মধুকরের মধু চক্রে গিয়ে বলছে মধু দাও, মধু দাও, দেবে তো? এখানে আসে অনেকে, ওই যে চলে গেল না অনেকে, ভাগবতে এলো আবার চলে গেল, ঘুমালো, বাদাম ভাজা খেতে গেল, বাইরের দৃশ্য দেখতে গেল, চাকের দিকে তাকিয়ে থেকে মধু দাও, মধু দাও। আসলে একটা কাজ হলো ওখানে একটু ঘা দিতে হবে, বিন্দু বিন্দু মধু করতে হবে। তার মানে ভক্তের হৃদয়ে ঘা দেব? বলো না গো, ভক্তের সামনে বসে ব্যাকুল হয়ে চোখের জলে প্রার্থনার ঘা দাও। হে ভক্ত, তোমার চরণ ধুলি দাও, তুমি কৃপা করে আমার দিকে দৃষ্টি দাও। এই প্রার্থনার আঘাত করতে হবে, বসে বসে হৃদয়ের নিগড়ানো প্রার্থনার আঘাত করতে হবে। মধু চক্রে ভক্ত, তোমার হৃদয়ে সেই গৌর প্রেম আছে, নিতাই প্রেম আছে, রাধা প্রেম আছে। ওই প্রার্থনার তরঙ্গ যত ভক্তের হৃদয়ে আবেদন নিবেদন, যত ভক্তের হৃদয়ে আঘাত করবে, ওইখান থেকেই মধু খরিত হবে। ওইটা আমরা অনেকেই দিতে পারি না। এখানে আসি বটে, বসি বটে। একবারও বলেছেন প্রভু, কত জন্ম জন্মান্তরে প্রারব্ধ কর্মচক্রে এই সংসারে আসা যাওয়া করছি, তোমার হৃদয়ে ভক্তি, দুহাত পেতে শ্রদ্ধা, বিশ্বাস, ব্যাকুলতা, উৎকণ্ঠায়, জাতকের মতো পিপাসায় প্রার্থনা জানাতে হবে, এইবার আমার দয়া করো, এবার কৃপা করো। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে, তুমি দিতে পারো কৃষ্ণকে, তুমি দিতে পারো ভক্তিকে। এই ব্যাকুলতা নিয়েই এখানে বসতে হয়। জল তো সবখানে আছে, পিপাসা না লাগলে জলের সন্ধান কেউ করে না। এজন্য আমাদের প্রার্থনা চাই, ঠাকুর মশাই এই জন্য প্রার্থনা। মালতীর মালা গাতি পরাবো দোহার গলে, প্রার্থনা জাগাতে হবে। কবে আমি ভক্ত, কবে হাম বৈঠাবো বৈষ্ণব নিকটে, ঠাকুর মশাইয়ের প্রার্থনা। কবে হাম বৈঠাবো বৈষ্ণব নিকটে। প্রেম ভক্তির মহারাজ তিনি প্রার্থনা করছেন, ওই মাকে ডেকে কি অবস্থা। জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে। ঠাকুর মশাই বলছেন, কবি হাম বৈঠব বৈষ্ণব নিকটে। ঠাকুর মশাই তুমি নিত্যানন্দ মূরতি, তুমি প্রেম ভক্তির মহারাজ, তুমি কেন বৈষ্ণব বৈঠাকে বৈষ্ণব সঙ্গে বসতে চাইছো? বলে কেন জানেন?
কারো যদি রোগ হয়, সেই রোগটা কেমন করে নিরাময় হয়, ধ্যান দিয়ে শুনুন, সেই রোগটা কি করে নিরাময় হয়, তখন সে কি খোঁজে জানেন? এই রোগ আগেকার হয়েছে, আর এই রোগ সে কোথা থেকে, কোন ঔষধে, কোন ডাক্তারের কাছে সেরেছে, সন্ধান নেই না আমরা? নেই কিনা? আমার রোগ হলে মনে করি এই রোগটা আগে কার হয়েছিল, কোথা থেকে, কোন ঔষধে সেরেছিল, খোঁজ নেয়। খোঁজ নিয়ে ওই রোগীর যে নিরাময় হয়েছে তাকে বলে, আপনার রোগ হয়েছিল, কিভাবে নিরাময় হয়েছিল আমাকে সন্ধান দিন। এই শুদ্ধ ভক্ত বৈষ্ণবরা ভবরোগ থেকে মুক্ত হয়েছে। এই লোভ, লালসা, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, এদের এই ভব শস্যক বাসনা, এই রোগ সেরেছে। ওদের কাছে গেলে ওরাই বলে দেবে, আমার এই রোগ শুধু সারেনি, আমি পুষ্ট হয়েছি। বৈষ্ণবের নিকটে ঔষধ আছে, তাদের চরণ ধুলি হলো অনুভূতি ঔষধ। এই ঔষধ ওদের রোগ সেরেছে। এই জন্য ওদের কাছে গেলে বলবে, যাও বৈষ্ণব নিকটে তাদের চরণ ধুলি অঙ্গে মাখো। এটা ধুলি নয়, এটি ধুলি নয়, এটি মহা ঔষধি। ঠাকুর হরিদাসের সিদ্ধ বকুলের ভজন কুটিরে মহাপ্রভু যেদিন গেছেন হরিদাসের নির্জানে, সেদিন মহাপ্রভু নিজে যাননি। সেদিন প্রিয় পরিকর ভক্তদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। ঠাকুরে আর উঠতে পাচ্ছেন না, মৃদু মন্দ ভগবানের দিব্য নাম আস্বাদন করছেন। ঠাকুর প্রভুর সাথে, মহাপ্রভুর সাথে প্রিয় ভক্তগণকে দেখে বলছে, ওহো ভাগ্য, আমি সারা জীবন অলংকার পরিনি, আজ আমার অলংকার পরার স্বাদ হয়েছে। বলতে বলতে বৈষ্ণবরা যেখানে দাঁড়িয়ে ওই ধুলায় গড়াগড়ি দিতে লাগলো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে লাগলো। মহাপ্রভুর চরণ প্রথম নেয়নি হরিদাস। এই দেখুন সিদ্ধান্ত, মহাপ্রভুর চরণ হরিদাস প্রথমে নেয়নি বুকে, আগে বৈষ্ণবের চরণ ধুলি গুলো মস্তকে, দেহে মেখেছে। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তুনো, যাহাতে অনুভব হয়। ধর্ম কথা বলা, ভাগবত কথা শ্রবণ অনেক জন্ম হলেও অনুভূতি না হলে হবে না। এই অনুভূতি হলো ভক্তি, এই অনুভূতির স্তরেই ভগবান। অনুষ্ঠান, আলোচনা, শ্রবণ, এর মধ্যে যদি অনুভূতি না হয়, কিছু হবে না। আমার বুকের ব্যথা আপনার মুখে ফুটে উঠতে পারে, ইস তোমার বুকে ব্যথা করছে, কিন্তু ব্যথার অনুভব হবে। আমার বুকের ব্যথা, আপনি সামনে দাঁড়িয়ে বলছেন খুব বুক ব্যথা করছে তোমার, এটা মৌখিক, এই ব্যথার অনুভব আপনার হবে না। যদি আপনার বুকেও কখনো ব্যথা হয়, তখন ব্যথার অনুভব পাবেন। এই ভক্তির অনুভূতিটা চাই, শুধু অনুষ্ঠান, শুধু আলোচনা শ্রবণ না। কবে অনুভব হবে, সেই অনুভব অপেক্ষা আছে। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহাতে অনুভব হয়। যদি বৈষ্ণবের চরণ ধুলি মাখা যায়, ওর মধ্যেই অনুভূতিগুলো, কণাগুলো লুকিয়ে আছে, তখন অনুভব হবে। এই জন্য হরিদাস ঠাকুর অভাগ্য মনে করে বৈষ্ণবের চরণ ধুলি গুলো মস্তকে মাখছেন, দেহে মাখছেন। এ হলো অনুভূতির রাজ্যের বিষয়। এই জন্য ভগবান দান করেন না ভক্তি। আমরা ভগবানকে মানি, ভক্তকে ওই স্তরে দেখি না, ওই জাতীয় শ্রদ্ধা ভক্ত সঙ্গে আসে না। এই জন্য অনুষ্ঠান সার হয়ে গেছে। অনুভূতি কবে হবে? অনুভূতিটা চাই। অনুভূতি না এলে আমরা পাবো না। এই জন্য বিশুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে গেলে শুদ্ধ এই বৈষ্ণবের চরণ, তারাই দাতা। ভক্ত দাতা কেন জানেন?
তারা সসুখ বাসনা ত্যাগ করে, আচ্ছা ভগবান ভক্তকে প্রেম দেন, বলে ভগবান দাতা না? বলো না, ভগবান দাতা না, ভক্তই দাতা। তবে শুনুন, কেন জানেন? ভক্তই দাতা মানে প্রেম ভগবান ভক্তকে দিল বলে এই তো ভগবান দাতা, এই তো ভগবান দান করলেন। প্রেম দান কে করবে? ভগবানই শক্তি ভক্ত রূপে দান করলেন বটে, তো দান করলেন বলে প্রেম ভক্ত পেলে ভক্ত ওটা প্রেমকে নিজের কাছে রাখে না, সেবা রূপে আবার ভগবানকে দান করে দেয়। খুব মার্মিক কথা কি জানেন? এখানে যারা খুব খুব অনুভবী শ্রোতা, তারা কোনোদিন পাঠে যখন খুব হৃদয় স্পর্শ করে, পাঠগুলো অনুভূতি হয়, হৃদয়ে একটা পরমানন্দ আসে, তখন বলে হে রাধে, আজকের যে আনন্দটা ওইটা আমি ভোগ করব না, শ্রবণ আনন্দ তোমাকে দিয়ে দিলাম, তুমি আনন্দ পাও। ভক্ত দিতেই আসে, নিতে আসে না। ওদের দান প্রেম দিল ভগবান, সেই প্রেমটা সেবা করে। মাঝে মাঝে ভক্ত আবার প্রেমের প্রতি ক্রোধ করে যদি ভগবানের সেবাতে প্রেম বাধা হয়। এ খুব উচ্চ রাজ্যের কথা, আমার মতো মাদিস জি ভাই এ মানায় না। প্রেম থেকে বড় আনন্দ তো কিছু নেই, প্রেমের থেকে বড় প্রাপ্তি বা আনন্দ, কিন্তু সেই প্রেমেরও সেই ভক্তের কাছে ওই প্রেমও বাধা হয় যদি ভগবানের সেবাতে প্রেম বাধা হয়ে দাঁড়ায়। দারুক ভগবানকে বাতাস করছে, ভগবানের সেবক, ভগবানের সেবক দাস দারুক ভগবানকে বাতাস করছে। সেই অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ মরারি শ্যামল সুন্দর ভগবানের বদন দেখতে দেখতে, চরণ দেখতে দেখতে প্রেম এসে গেছে। আর প্রেমের লক্ষণ হলো দেহে পুলক, লোমকূপ কাঁঠালের কাঁটার মতো খাড়া দিয়ে উঠছে, চোখে সজল জলে ভরে যাচ্ছে। যখন কম্প আসছে, পুলক আসছে, অশ্রু আসছে, সরভঙ্গ আসছে, তখন ভগবানকে দেওয়া পাখাটা কাঁপতে কাঁপতে পড়ে গেল। সেবাটা বন্ধ হলো কিসের কারণে? প্রেম এলো ভগবানকে তার অপরূপ মাধুর্য দর্শন করে, আর প্রেম আসাতে তার সেবা হাতার পাখাটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে প্রেমের প্রতি ক্রোধ হয়। যে প্রেম তো সান্দ্রানন্দ, আনন্দ ঘনীভূত, প্রেম হলো সান্দ্রানন্দ, পরমানন্দ। সেই আনন্দে কারো ক্রোধ হয়? কখনো হয় না। কিন্তু এটা আশ্চর্য আমাদের এই গৌড়ীয় দর্শন। বলেন প্রেমেও ক্রোধ হচ্ছে। নিজের প্রেমকে গালি দিয়ে বলছেন, হ্যাঁ, সেবানন্দ যদি প্রেমানন্দ বাঁধে, সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। প্রেম কেন এলি? তার সেবা বন্ধ হয়ে গেল। প্রেম কেউ পর্যন্ত যেন ভক্ত নিতে চায় না, ভক্ত কি করছে? দিতে চান। ভক্ত দাতা, ভগবান দাতা নন। প্রেমটাকেও পর্যন্ত ক্রোধ করে বললেন কেন আসবি তুই, সেবা তো বন্ধ হয়ে গেল। দীয়মানাং না গৃহ্ণন্তি বিনা মত সেবন, বিনা তোমার সেবা ভিন্ন আমি কিছু চাই না। এই সেবাটাই, এই সেবাই হলো আমাদের আমাদের মূল। এই জন্য হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অবিলাস মাগে। তুমি প্রেমময় মূর্তি, তুমি নিত্যানন্দ মূর্তি, তুমি সেবা অবিলাস চাইছো, লোটাই তো চাওয়া। এই জন্য তো ঠাকুর মশার প্রতিটি ত্রিপদীতে দেখবেন, হ্যাঁ, সখীর অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, সেবা চাইছেন। সখীর অনুগা হইয়া প্রেম সেবা ইঙ্গিতে বুঝাবো সব কাজ। কবে রাধারানী, কবে রূপমঞ্জরি বলবে ফুল তুলে আনো, মালা গাঁথো, প্রিয়া প্রিয়তমের গলা পরিয়ে দাও। এই আজ্ঞা ইঙ্গিতে বুঝবো, ওখানে কিন্তু কথা বলবেন না। ইঙ্গিতে রূপমঞ্জরি বলে দিলেন যাও মালতীর মালা গাঁথি পরাবো দোহার। এই সেবা বাসনা শুদ্ধ ভক্ত চাই না, দিতে চায়। তার জীবনটাই
এই দেওয়ার জন্য। এই জন্য হরিদাস ঠাকুর তার জীবনে কিছু নেননি। একজনও মানুষ হরিদাস গবেষণা করে পাননি জীবনে কারো কাছ থেকে কিনে উনি চেয়ে কিছু। সারাটি জীবন না ছিল ঘর, না ছিল পিতামাতা, না ছিল আত্মীয় কুটুম্ব, না ছিল ভালো খাওয়া, না কখনো পোশাক পরেছেন দামি, না কখনো বিনোদন জগতের দিকে তাকিয়েছে। চিরকাল হয়ে সারা জীবন মাটিতে শয়ন করে মহাপ্রভুকে হরিনাম দিয়ে আনন্দ দিতে এসেছিলেন। এই নাম কার্য, প্রেম কার্য দিতে তিনি সারা জীবন বিলিয়ে দিয়েছেন। হরিদাসের চরিত্র এটি অবলম্বন করলে আপনি ভক্তির অধিকারী হবেন। সারাটি জীবন আপনার আমার সবাই আছে জগতে ঠাকুরের কে। এই জন্য ভাগবতের একটি শব্দই হরিদাস ঠাকুরকে এই ক্যারাগাছি থেকে নিয়ে গেছিল, সবকিছু ছেড়ে চলে গিয়েছিল। একটি শব্দ কি জানেন? যার কেহ নাই তুমি আছো তার। আমার তো এই জগতে কেউ নাই, তুমি তো আছো। এই জায়গাটায় আমরা আসতে পারি না। অমুক আছে, তমুক আছে, ঘর আছে, বাড়ি আছে, কুটুম্ব আছে, পিতা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, শুধু ওর মধ্যে আমার ভগবান নাই। উল্টে হরিদাস বলছেন যার কেহ নাই তুমি আছো তার। কোনো কিছু এই জন্য দাবি করেনি। তবে হ্যাঁ, চাননি বলা ভুল হলো, চেয়েছিলেন। হরিদাস ঠাকুর জীবনে একবারই চেয়েছিলেন, তাও তার প্রিয় পরমের কাছে। চেয়েছিলেন কি? একবার মাত্র, একবার। তাও চাওয়াটাকে প্রকাশ করেননি, অনেক দিন ধরে বুকে চেপে রেখেছেন, চাওয়াটা প্রকাশ করেননি। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে তার অন্তর, মা যেমন সন্তানের মুখ দেখে বলতে পারে তার কোথায় ব্যথা, কোথায় ক্ষুধা, হরিদাসের দিকে তাকিয়ে বলছে কিছু বলবে হরিদাস। বুঝতে পেরেছেন প্রভু মনের একটা সংবেদনশীলতা আছে। আপনি যদি মনে মনে কাউকে হিংসা করেন, ওটা তার মধ্যে চলে যায়, ওইখান থেকে আপনার প্রতি ওই ভাবটা তার চলে আসে। এটা মনোধর্ম। মহাপ্রভু বুঝতে পেরেছেন হরিদাসের হৃদয়, অনেক দিন ধরে চেপে 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 ওর মধ্যে রেখে দিয়েছেন, ইচ্ছাটা বলেন না। মহাপ্রভু বললেন কিছু বলবে। হরিদাস প্রভুর আজ্ঞা পেয়ে তখন বলেছিলেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। বহুদিন শব্দটা প্রয়োগ করেছেন, বলেননি। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, বলেননি কেন? কোন মুখে চাইবো তোমার কাছে? চাওয়ারও তো একটা যোগ্যতা থাকে। সবার পিছনে হরিদাস লীলা চলে। যেদিন গুন্ডিচা মার্জন করেছিলেন প্রভু, গুন্ডিচা মার্জন করে দেখছেন তখন বিকাল হয়ে গেছে, ভক্তরা, মহাপ্রভু নিজে মার্জন করেছেন। কাশী মিশ্রের আলাই থেকে, জগন্নাথের মন্দির থেকে প্রসাদ এসেছে, প্রসাদ সবাইকে যখন দিচ্ছেন তখন বলছে আমার হরিদাস কোথায়? একজন বললে প্রভু হরিদাস সবার পেছনে, ওই যে এরিয়ায় ভক্তরা আছে সবার পিছনে বাইরে দাঁড়িয়ে। এইখান থেকে প্রভু ডাকছে ব্যাকুল হয়ে, হরিদাস, হরিদাস পেছনে কেন? আমার কাছে এসো, আমার কাছে এসো। হরিদাস আসতে চাইছে না। প্রভু যখন বারবার ডাকছে, অবনত মস্তকে প্রভুর পেছনে এসে দাঁড়িয়ে, হরিদাস সামনে এসো, তোমার সামনে যাওয়ার যোগ্যতা তো আমার নাই প্রভু। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, আমি অধম পামর, তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা তো আমার নাই। হরিদাস একথা বলো না, তুমি আজ আমার কাছে কিছু বর চাও প্রভু।
চাইতে গেলেও তো একটা যোগ্যতা লাগে, তা তো আমার নাই। চাইতেও তো একটা যোগ্যতা লাগে। এগুলো আপনাদের মন দুর্বল করার কথা না। এই হলো ভক্তের চরিত্র। এই শিক্ষাটা নেওয়ার জন্য এত দূর দূরান্ত থেকে এই ভক্তদের মাঝে এসে বসেছেন। কবে আমার এমন দশা হবে, কবে এমন করে আমি নিবেদন করতে শিখব? প্রভু, তোমার কাছে চাইবার তো একটা যোগ্যতা লাগে, আমার তো সে যোগ্যতাও নাই। এই হলো ঠাকুরের ভাষা। আমার সে যোগ্যতাও নাই। হরিদাস, তুমি ব্রহ্মাণ্ড তারণ করতে পারো? বলে প্রভু, চাওয়ার যোগ্যতা নাই। এই জন্য চাইতেন না উনি। আজকে চাইছেন কেন জানেন? আজকে যদি না চাই তাহলে আর কোনোদিন চাওয়া হবে না। কারণ চাওয়াটা যে জন্য, যার কাছ থেকে চাইবো, যার কাছ থেকে পাবো, তিনি যদি না থাকেন তো কার কাছে চাইবো? মনে পড়ে, মাঝে মাঝে মনে হয়, আচ্ছা এই সুজন বিজন যদি এখানে না থাকে, ওদের দেশের বাড়িতে চলে যায়, আগামী বছর তো এমনি পরিবেশ পাবো না। অন্য কোথাও হয়তো হবে, এই পরিবেশ তো এইভাবে পাবো না। হরিদাস চাইলেন না। আজকে চাইছেন কেন? চাওয়ার যোগ্যতা নেই তো আজকে চাইছো কেন? বলে চাইছে এই কারণে, চাওয়ার মানুষটা যদি আর না পায়, কার কাছে চাইব? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বর্বে লয় মোর চিতে। মহাপ্রভুর বুক কেঁপে উঠেছে। মহাপ্রভুর বুকে তরঙ্গ হচ্ছে। আমি চলে যাব, আমি লীলা অপ্রকাট করবো, এটা তো কাউকে বলিনি। আমার মনের কথা হরিদাস জানলো কি করে? ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা তাকেই বলে আপনার হৃদয়ের সব ভাবগুলি যখন অনুভব করতে পারি আমি। এই জন্য প্রেম জগতে, সেবা জগতে শব্দ নাই, ওইখানে শব্দ বেমানান। প্রেম বা অনুরাগের ওই রাজ্যে শব্দ নেই। ওখানে শব্দ দিয়ে কিছু হয় না, শব্দ পৌঁছাতে পারে না। অনুভূতি, ওইখানে হৃদয়ের অনুভূতি। হরিদাসের হৃদয় কতটা প্রাণ, তাকে সমর্পণ করলে তার হৃদয়ের ভাবনাটা আমার হৃদয়ে আসে। দুটো মন, দুটো নাই, এক হয়ে গেছে। এটা প্রেমের রাজ্যের প্রস্তাবনা। ওখানে ভাষা নাই, নীরব। তুমি অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি। কবিগুরু বলছেন, মাঝে মাঝে এমন হয়, তুমি অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। ওই হলো ওই রাজ্য, প্রেমের রাজ্য। তো আমার মন বলছে, তোমার এই পাবনী লীলা তুমি সংবরণ করবে প্রভু। তোমার এই পরম পাবনী লীলা, এই ধন্য ধরণীতে, এই বসুন্ধরাতে তোমার পাবনী লীলা তুমি সংবরণ করবে। তাই আমার একটি বাঞ্ছা, অনেক দিন হতে যদি অভয় দাও তো বলি। এই দেখুন, জীবনে প্রথম চাইলে তো কি চাওয়া? ভক্ত দিতে আসে, ভক্ত নিতে আসে না। সেই লীলা প্রভু ওরে কবু না দেখাইবা। তোমার আগে মোর শরীর, আপনার আগে মোর শরীর পারিবা। পারিবা মানে পড়বে। বহুবার বলেছি, তবু অনুভূতি দেখুন। হরিদাস ঠাকুর তার মর্মস্পর্শী হৃদয়ের ভাবনা দেখুন। আচ্ছা, হরিদাস ঠাকুর, ওই যে বললাম, ভক্ত ভগবানকে শুধু সেবা দিতে আসে, অন্য কিছু তার প্রেমও চাওয়া নাই। শুধু দিয় মানাঙ্গা গ্রান্তি বিনা মত সেবন, বিনা সেবা ছাড়া অন্য কিছু চায় না। তো হরিদাস প্রভুর এই লীলা দেখতে চাইছে না কেন? প্রভুর এই লীলা দেখতে চাইছে না কেন? তার আগে যেতে চাইছে কেন?
যেতে চাইছে এই কারণে যে প্রভু তোমার যে অন্তর্ধান লীলা, যেদিন তুমি এই লীলাচলের এই আনন্দ প্রেমের হাট ভেঙে দিয়ে বিদায় নেবে, ঠাকুর হরিদাসের ভাষা কি, লীলাচলের গগনের আনন্দ সূর্য যেদিন অস্তমিত হবে, জগন্নাথের দেউলের আনন্দ প্রদীপ যেদিন নিভে যাবে, থেমে যাবে রথাগ্রে নিত্যন, থেমে যাবে সংকীর্তন, থেমে যাবে গৌর বলা এই আনন্দ নিকেতন, সেদিন সেই গণ্ডিচা মন্দির লীলা, সেই মার্জনাদি লীলা, ভক্ত সঙ্গে ইষ্ট গোষ্ঠী লীলা, সর্বদামোদার রামানন্দ সাথে তোমার সেই গম্ভীরার প্রেম আস্বাদন যেদিন থেমে যাবে জগতে, সেই অন্ধকার দিনে, সেই ভয়ঙ্কর দিনে, সেই অভিশপ্ত হাহাকারের দিনে, যেদিন আনন্দের প্রেমের হাড় ভঙ্গ হয়ে ভক্তবৃন্দ হাহাকার করবে, সেই হাহাকার অহংকারের দিন আমি দেখতে চাই না। কাকে সুখ দিতে চাইছেন? যে প্রভু তোমার অদর্শন আমি ওই হাহাকারের দিন আমি দেখতে চাই না। দেখুন, ভগবানের বিরহটা তার বুকে বাজবে, এটা দেখতে চান না তিনি। মায়ের কোলে সন্তানের লাশ মা দেখতে চায়, পারে আপনজনকে ভাবে চলে যেটা দেখে। এই জন্য মহাপ্রভু মনে মনে বললেন, আগে এসেছিলে আগে যাবে বলে, আগে এসেছিলে আগে যাবে বলে। আচ্ছা হরিদাস, আমার যত কাজ সব, মহাপ্রভুর কাজ সব হরিদাসকে দিয়ে কেন? আর কেউ নেই তোমার? তোমার মহাপ্রভু, তোমার আর কেহ নেই? এত বড় বড় মহা অনুভবী মহারথীগণ আছে, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বক্রেশ্বর, সবাই তো আছে, তো সব কাজ হরিদাসকে নিয়ে কেন? কেন জানো? আমি জগতে দুটি জিনিস দিতে এসেছিলাম, নাম আর প্রেম। এই নাম আর প্রেম সারাটি জীবন হরিদাস এই নিষ্কিঞ্চন বিশুদ্ধ শুদ্ধ প্রেম আর ভক্তির আধার আশ্রয়, আর নামের সাথে আমার প্রেম দান, এই দুটি। কারণ নামাচার্য অদ্বৈত আচার্য তো নন, নামাচার্য তো নিত্যানন্দ প্রভু নন। মহাপ্রভু কি নামাচার্য? কে নামাচার্য? তা প্রভু এই যুগে যুগ ধর্ম কি আনলেন? নামই তো। নামটাকে সরিয়ে দিন এই যুগের অন্ধকার ছাড়া আর কিছু। আমি মাঝে মাঝে বলি, মহাপ্রভু যুগ ধর্ম হরিনাম করেছেন, এটা কোন সম্প্রদায় বাদ দিতে পারেনি। এই যুগে, অন্তত এই কলিহত যুগে, হরিনাম ছাড়া কোন সম্প্রদায় সংকীর্তন বাদ দিতে পারেনি। জন্মটা বৃথা যাবে, বৃথা যাবে। পিতা আছে, মাতা আছে, চাকরি আছে, স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, আপনি বলে দিলেন বৃথা যাবে। সামনে আসুন, বৃথা যাবে বলে হ্যাঁ, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। সুধীজন, সম্বন্ধ বৃথা হবে কেন না? নদীর সাথে যদি সমুদ্রের যোগ না থাকে, সে নদী স্রোতহীনা হয়ে শৈবালে আবৃত হয়ে মরে যাবে। তো ভগবানের সাথে যার সম্বন্ধ নাই, সে জীবন্তে মরা। যার জীবনে ভজন নাই, ভগবানের সাথে যার সম্বন্ধ নাই, তিনি জীবন্তে মরা। নিঃশ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়া, কর্ম থাকলেও তিনি মৃত। ভজন যার নাই, তিনি মৃত। সুধীজন, মৃত ব্যক্তিকে শৃগাল কুকুর কবলিত করতে আসে, সাপত সংকুল হিংস্র জীবজন্তু তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে আসে। তো যার ভগবানের সাথে সম্বন্ধ নাই, যার সাথে ভগবানের এই দিব্য ভজন নাই, তাকেও তো কাম ক্রোধ সংসার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দিন রাত। ভজনহীন জীবন মৃত।
এই জন্য ভজন বা ভগবানের সাথে সম্বন্ধটা একান্ত প্রয়োজন। যার সম্বন্ধ নাই তার আসা যাওয়ায় সার হয়। এই জন্য জগৎটা স্বার্থের। কি বলছেন? স্ত্রী পতিকে ভালোবাসে পতির সুখের জন্য নয়, নিজের সুখের জন্য। আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়াং ভবতি প্রিয়াইব নৈব প্রিয় ভবতি। এ কথা মাথায় আসে না, আমাদের চিত্তে এ কথা রেখাপাত করে না যে নিজের সুখের জন্যই জগতের সব তোমাকে ভালোবাসছে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠের সাথে সাথে স্ত্রী সাথে আনেনি, পুত্র কন্যা সাথে আনেনি, কোনো সম্বন্ধই আনেনি। আবার মৃত্যুর পরেও এই সম্বন্ধ কারোর সাথে থাকবে না, কিন্তু ভগবানের সাথে সম্বন্ধ আমার চিরদিনের। এই জন্য হরিদাস ঠাকুরের সেই দিব্য উক্তি, যার কেহ নাই তুমি আছো। কেউ তো আমার নয় প্রভু। যে স্বার্থটা কেমন? স্বার্থ নিজের সুখ না পেলে কেউ মনে রাখে না কেমন? একটা কথা বলি, দেখুন, স্বামী স্ত্রীকে এক জায়গায় করে যদি ভগবান জিজ্ঞাসা করে তোমরা আগে কে মরতে চাও, তোমরা কে আগে মরতে চাও? আমাদের দেশের সধবা মায়েরা কি বলে জানেন? প্রভু, শাঁখা সিঁদুর নিয়ে আমি ওনার আগে চলে যেতে চাই। আর কথাটা শুনে আমাদের মায়েদের মেয়েদের চোখে জল আসে। কত বড় সাধ্যি, কত বড় স্বামী প্রাণা পতি প্রাণা। স্বামীকে যদি বলা হয় তো বলে না, আমি ওর আগে চলে যেতে চাই। আর স্ত্রী শুনেও, সহধর্মী শুনেও মনে করে কি ভালোবাসা, আমার আগে যেতে। এর মধ্যে যে কতটা চালাকি জড়িত তা মানুষ জানে না। চালাকিটা কি জানেন? ওই স্ত্রী শাঁখা সিঁদুর নিয়ে যেতে চাই কেন জানেন? স্বামী হারা বিধবা হয়ে যদি পড়ে থাকি, আজকাল এই ছেলে মেয়ে এরা তো আমায় দেখবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। বেটা থাকতে থাকতেই যদি যেতে পারি তবেই ভালো। ওইখানে নিজ সুখের কারণে একথা বলে। আমি এক মাকে প্রশ্ন করেছিলাম, মা, একটু বুদ্ধি করে প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি সবার থেকে আলাদা। তিনি বলেছিলেন, না, আমার আগে যেন উনি চলে যায়। একথা সবাই বলতে পারে না। তো এই জন্য স্বামীও বলে কেন জানেন? স্ত্রী ছাড়া পুরুষের বার্ধক্য দশায় যে কি যন্ত্রণা, সেই যন্ত্রণাও চাচ্ছে না। এই জন্য বলে আমি ওর আগে। আর আমরা বোকা শুনে মনে করি কি প্রেম, কি অনুরাগ, ওর আগে যেতে চাই। যেতে চাইছে যে কেন, এর রহস্য শাস্ত্র ধরিয়ে দিয়েছে। নিজের সুখের জন্য অন্যকে ভালোবাসি আমরা, তার সুখের জন্য না। একথা যাজ্ঞবল্ক্য মহর্ষি বলছেন মৈত্রী দেবীকে। আচ্ছা, পুত্রের কথা ভাবুন, সন্তান তো কত আদরের। খোকা, এক কাপ চা করে দিতে পারিস? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা, তোমার জন্য পারবো না? দৌড়ে গিয়ে চা করে আনলে। তুই শ্রবণ কর, অন্ধমণির পুত্র যেমন বাকে করে বাবা মার ভার, তুই শ্রবণ কর, ধন্য আমি তোর মতো পুত্র পেয়ে। 10 মিনিট পরে বললেন, যা বাজারটা করে। আমি যেতে পারবো না। 2-4 বার বলার পর বলে কি, এই রাক্ষস পুত্র কোথা থেকে যে জন্মালো। 10 মিনিট আগের আর 10 মিনিট পরের ভাষা বদলে গেল কিনা। সব বদলায়। কেমন বদলায় জানেন? এইভাবেই বদলে যায়। দিল্লিতে আমি একবার একটা ঘটনা শুনেছিলাম আমার পরিচিত জনের মুখে। 1 এপ্রিল কি বলে? এপ্রিল ফুল, বোকা বানানোর দিন নাকি? তো শাশুড়ি আর বৌমার মধ্যে খুব মানে তাদের অন্তরঙ্গতা, সখীর মতো। স্বামী অফিস থেকে আসার আগে স্ত্রী একটা চিঠি লিখেছে, অন্য পুরুষের নাম লিখেছেন, ওগো প্রিয়তম, আমি তোমারই, এইখানে আটকে পড়ে আছি, কিছুদিনের মধ্যেই আমি সব বাঁধন ভেঙে তোমারই হব। এই চিঠি বালিশের তল একটু বের করে রেখে দিয়েছে, সামান্য অংশ। স্বামী অফিস থেকে এসেই ওই চিঠি, চা এনেছে মিষ্টি করে, বেরিয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই। আমার ডাউট ছিল আগে থেকে, আসলে তোমার চরিত্র ভালো না।
কি অভিশাপ আমার মাথার উপরে। এই চিৎকার করে যখন ভাঙাচুরো শুরু করেছে, মা এসে বলছে, খোকা এত রাখছিস কেন অফিস থেকে? আগেই আমি জানতাম মা। কাকে এনেছো আমার জীবনে? সর্বনাশীকে। এই দেখো চিঠি। মা খিলখিল করে হাসছে, বৌমার কাঁধে হাত দিয়ে দুজন হাসছে। হ্যাঁ মা, তোমরা হাসছো বলে আজকে এপ্রিল ফুল। আমি বৌমাকে বলেছি একটু লিখে দাও তো মা, এসে কি ব্যবহার করো। তাই তো মা, আমি ভেবেছিলাম ও তো এমন হতে পারে না, এটা হওয়া ঠিক নয়, আমি তো জানি সে এমন নয়। বদলে গেল। একটু আগে যখন তার স্বার্থ সংরক্ষণ হচ্ছিল না, ডাইনি পাশানি, তাই তো ভাবি ও তো আমারই। এই জগতে রহস্য বোঝা খুব মুশকিল। দোকানদার দেখুন কেন লাইট করে ডেকোরেটিং করে সাজিয়েছে। যে আপনি যাবেন, আসুন আসুন, আপনার অপেক্ষায় তো ছিলাম। ভেতরে কি মিষ্টি ব্যবহার। যখন সিটির দোকানে গিয়ে বলছেন এখানে চপ্পল পাওয়া যায়, কোথায় চপ্পলের দোকান? ডেকোরেটর সাজিয়ে বসেছে তো আপনার কাছে বিক্রি করার জন্য। যেই বলছেন কাপড়ের দোকানে চপ্পল কোথায়, আপনি চোখে দেখেন না এখানে লেখা বস্ত্রালয়। হ্যাঁ, প্রেম চলে গেল। যে স্বাদ তো আমার নাই তোর কাছে, ও তো জুতো খুঁজছে, আমার তো সিটের দোকান। চোখে দেখেন না এটা বস্ত্রালয় লেখা। আচ্ছা, আবার আপনি ওর মন জয় করতে পারেন। আবার প্রেম প্রিয়ার হলো, হ্যাঁ আমাকে 10 গজ কাপড়েরও দরকার, তবে বসুন। স্বার্থ যেখানে, সেখানে প্রীতি দেখি আমরা। এই জগতের রহস্যটা বুঝতে পারি না আমরা। নিজের সুখ হয় বলে আপনাকে রেখেছি, আমার সুখ আপনার কাছ থেকে না হলে কে আপনাকে রাখে? এটাই জগতের শাশ্বত নিয়ম। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধটাই, ঠাকুর হরিদাস এটা বুঝেছিলেন, তুমি ছাড়া আমার যে কেহ নাই, তুমি বিনা আমার কেহ। এ কথা আবেগের কথা নয়, এ কথাই শাশ্বত চিরন্তন সত্য। গোবিন্দ বলছেন, আমার সাথে ছাড়া তোমার সম্বন্ধ হতে পারে না। কুরুক্ষেত্রে রণাঙ্গনে অভিমন্যু মারা গেল, আরে পুত্র অভিমন্যুর মতো পুত্র হারিয়ে অর্জুন বিলাপ বকছে, জনার্দন তুমি তার মামা, আমি অর্জুন বিশ্বজয়ী, আমার পুত্রকে ফিরিয়ে দাও। প্রলাপ বকছে। ভগবান তখন বলছেন, যাও। আহ্বান করলেন অভিমন্যুর আত্মাকে। অভিমন্যু ইথার তরঙ্গে এসে বলছে, প্রভু আপনার চরণে দণ্ডপাত, আমাকে কেন স্মরণ করেছেন? বলে, তোমার পিতা অর্জুন তোমাকে ডাকছে, ওই দেখো। বলে, ওনাকে বলে দিন, ওনাকে আমি চিনি না, কে কার পিতা কে কার পুত্র। অর্জুন স্তম্ভিত হয়ে বললেন, অভিমন্যু আমি তোমার পিতা অর্জুন, তৃতীয় পাণ্ডব। বলে, কোন কালে হয়তো আপনি আমার পুত্র ছিলেন, আমি আপনার পুত্র ছিলাম। মৃত্যুর সাথে সাথে কি হয় জানেন? মৃত্যু মানে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। ঘুমালে যেমন আমি ভুলে যাই কে আমি, কে আমার স্ত্রী, কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স মনে থাকে গভীর ঘুমে, কিন্তু ঘুম থেকে উঠলে আবার স্মৃতি ফিরে আসে। যেদিন আর পুরনো কোন স্মৃতি আর ফিরে আসবে না, এর নাম বিস্মৃতি, এর নাম মৃত্যু। এখনই যদি কেউ, আমি মারা যাই, আমার মা যদি 5 মিনিট পরে ভগবান আমাকে মার কাছে এনে দেন, আমি মাকে চিনতে পারবো না। মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, সব ভুলে যায়। মৃত্যুর যন্ত্রণাটা এত কঠোর হয় যে ওই সময় স্মৃতিশক্তি আর কিছু পেছনের মনে থাকে না। বলে, ওনাকে বলে দিন আমি ওনার কেহ না, এক ভগবান ছাড়া আমার কেহ নেই। অভিমন্যু বলছেন, আমি পরমানন্দ তার চরণে আছি। অর্জুন তখনই ভগবানের অভিপ্রায় বুঝলো, সত্যিই তো কেউ কারো নয়। আমরা কবে বুঝবো? এটা ঠাকুর হরিদাস বুঝতে পেরেছিলেন। না ঘর, না সজ্জন, না বিলাস, না পোশাক, না কোনো বন্ধু সজ্জন, একমাত্র হরিনামকে আর শ্রী গৌরকে তিনি জীবনের সার করেছিলেন। এই জন্য এই জগৎটা মায়া দ্বারা রঙিন করে দিয়েছে। বুঝতে পারছি না কে আমার। এই জগৎ ভয়াবহ রূপ নিয়েছে। বিদেশ থেকে তার ছোট্ট 2 বছরের ছেলের জন্য টাকা পাঠায়, তার সুন্দরী স্ত্রীকে, ছেলেটাকে দুধ কিনে দিও, মানুষ করো। আর এদিকে কি করে জানেন?
এদিকে একটি সম্বন্ধ নূতন করে এই ছেলেটাকে বস্তায় পুরে কেটে নদীতে দিয়ে আর একজনের হাত ধরে চলে যায়। এটা পুরুষও যায়। কত ডাস্টবিনে, কত অনাথ আশ্রমে পালন হচ্ছে, তারা অনাথ না, তাদের পরিচয় দেবে না বলে জন্মের পরে অনাথ আশ্রমে রেখে আসে। এই জগতের ভয়াবহতা আমি 2001 সালে একটা পাঠে বলেছিলাম। এই কেশবপুরে একটা আখ খেতে এক নবজাতক শিশুকে তার মা পরিচয় দেবে না বলে ফেলে দিয়েছিল। দুটো কুকুর সারা রাত আখ খেতে ওই বাচ্চাটাকে পাহারা দেয়, পেপারে পড়ানো। কুকুর দুটো বুঝেছিল নবজাতক শিশু অন্য প্রাণীর হাত থেকে সারা রাত জেগে রক্ষা করে ভোরের আলো ফোটার সাথে সাথে লোকালয়ে একজনের কাপড় টেনে একটা কুকুর এনে ওই বাচ্চাটাকে তার হাতে দিয়ে মাথা নত করে চলে গেছিল। মানুষ এদিন লজ্জা পায়নি। এই জগৎ যে কত ভয়াবহ! সম্পত্তির জন্য পিতামাতাকেও মানুষ হত্যা করে। আশ্রমের গুরুদেবের পদের লোভে গুরুদেবকে মিথ্যা বদনাম দিয়ে তাড়িয়ে দিয়ে পদ দখল করে। এই জগতে যেখানে নিজের স্বার্থ নাই সেখানে প্রিয়তা থাকতে পারে না। এই জন্য এই জগতের রহস্য ভেবে ঠাকুর হরিদাস বুঝিয়েছিল, হে গৌর, তুমি ছাড়া যে আমার কেহ নাই। সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম। সম্বন্ধটা হৃদয়ের, বুঝতে পারে। লোচন দাস ঠাকুরের কথা মনে আছে? এই লোচন দাস ঠাকুর মহাপ্রভুকে চিঠি লিখেছে, প্রভু, বাসর রাতে যেতে যেতে, যেদিন মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়ার সাথে বাসর রাত্রি, সেদিন যেতে যেতে প্রিয়াজি চৌকাটে আঘাত লেগে প্রিয়াজির একটু আঙুল কেটে গিয়েছিল। মহাপ্রভু বুঝতে পেরে পায়ের একটা আঙুল দিয়ে ওটা চেপে ধরেছিল। এটা লোচন দাসকে এটা দেখার কথা বাসরের। পরে চিঠি লিখেছে, বধূ মায়ের চরণে এইভাবে ব্যথা লেগেছিল। মহাপ্রভু অবাক হয়ে গেলে, ও তো এখানে ছিল না, এটা লিখলো কি করে? আসলে গৌরকে এমন প্রাণ মন দিয়েছে, ওখানে যা ঘটে এখানে তা আসে। এই ভালোবাসাই চিরন্তন। ওই হৃদয়ের বার্তা এই হৃদয়ে ফুটে ওঠে। তা না হলে হরিদাসের বেত্রাঘাত মহাপ্রভুর গায়ে ফুটে ওঠে। আপনাকে আমি মানলে আমার গায়ে উঠবে তো? এই জন্য একটা অনুরোধ করি, এই যে জ্ঞান, এই যে ভাগবত প্রজ্ঞা, এই জ্ঞান, এই চেতনা, এই প্রজ্ঞা, এটা অন্যের কাছ থেকে নিলে আপনার কোনোদিন ক্রিয়া করবে না। আপনার ভেতরে জাগাতে হবে অনুভূতিটা। তার মানে খাদ্য গোডাউনে আছে না, সরকারের গোডাউনে চাল গম দোকানে আছে না, আপনার বাড়িতেও কিঞ্চিত থাকলেও আছে, কিন্তু ওদের ক্ষুধা যাবে যতক্ষণ ওটা রুটি সবজি তৈরি না করে উদরে না দেবে। কথা বলুন, ক্ষুধা যাবে? আছে তো ঘরে। তেমনি জ্ঞান ভাগবতে আছে, গ্রন্থে আছে, অনুষ্ঠানে আছে, নিজের মধ্যে যদি না জাগে আধার ঘুরবে না। আচ্ছা, পৃথিবীর সবখানে রাত্রে এখন লাইট আছে, ল্যাম্প পোস্টে আছে, লোকের বাড়িতে আছে, শপিং মলে আছে, কিন্তু আপনার প্রাইভেট কারে লাইট নেই। চলতে পারবেন? আরে পথ চলতে গেলে আপনার গাড়িতেই বাতাস কোথায় নেই? বাতাস সবখানে আছে, আপনার টায়ারে নেই। চলবে তো? জ্ঞানটা, চেতনাটা নিজের ভিতরে। ও লোক বলে কই অনুষ্ঠানে থাকবে না। ও ঘরে চাল ডাল থাকলে কি হবে? তৈরি করে সবজি করে পেটে দিতে হবে। পরোক্ষ জ্ঞানের দ্বারা কিছু হবে না, অপরোক্ষ জ্ঞান চাই। আর এই অপরোক্ষ জ্ঞানের মূর্তি হলেন হরিদাস। আপনি আচরণ করে ব্রহ্মা এবং ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদের নিষ্ঠা নিয়ে এসে আচরণ করে দেখিয়ে গেলেন। এই আচরণ নিজের মধ্যে না আসলে অনুভূতি কখনো জাগবে না। সুধীবৃন্দ, এই জন্য ঠাকুরের এই ইতিগাথা বলতে বলতে, শুদ্ধা ভক্তির দুয়ারে বলতে বলতে আমরা প্রায় বিশ্রাম দিবসে চলে এসেছি। ছাড়তে মন চায় না। আপনাদের মতো স্নিগ্ধ নির্মল চিত্ত ভজনানন্দী ভক্তের সান্নিধ্য পাওয়াটা বড় দুর্লভ। এই জগতে অনেক কিছু সুলভ। এখন অনেক কিছুই ক্ষমতা থাকলে, অর্থ থাকলে পাওয়া যায়, কিন্তু মহাপ্রভু বললেন দুর্লভতা এই ভাগবত লোকে। শুদ্ধ ভক্তকে পাওয়াই জগতে দুর্লভ। ভগবান পাওয়াও দুর্লভ না, বিশুদ্ধ ভক্ত পাওয়াই
দুর্লভ। দুর্লভতাই ভাগবত লোকে, এই লোকে একমাত্র বিশুদ্ধ ভাগবত পাওয়াই হলো দুর্লভ, আর কিছু দুর্লভ নয়। সেই দুর্লভ সঙ্গ যখনই পাওয়া হয়, একটা কথা বলি, যদি কখনো আপনারা পূর্ণ কর্মের দ্বারা স্বর্গে যান, আমি লিখে দিতে পারি, খুব নিশ্চিত ভাবে লিখে দিতে পারি, স্বর্গে এই শান্তিটা নাই, হরিকথা স্বর্গে নাই, সাধু সঙ্গ স্বর্গে নাই। ওখানে নাচ গান, অমৃত সুখ, মন্দাকিনীর ধারা, পারিজাত পুষ্পের গন্ধ, আমোদিত এ ভোগ আছে, সাধু সঙ্গে হরিকথা। এমনকি অবাক হতে হয়, বৈকুণ্ঠেও হরিকথা নাই। বৈকুণ্ঠে ভগবান আছেন, তার চরণ আছে, কিন্তু সাধু সঙ্গে হরিকথা। এই জন্য ভাগবত শাস্ত্র বলে দিয়েছেন, প্রভু যেখানে তোমার ভক্তি প্রবাহিনী নাম রূপ লীলা কথা ভক্ত সঙ্গে নাই, সেটি স্বর্গ হলেও বৈকুণ্ঠ হলেও আমার কাম্য নয়। যেখানে তোমার ভক্তগণ মিলিত হয়ে তোমার মনোগাথা চন করছেন, সেটাই আমার একমাত্র আশ্রয় হোক। এই জন্য সকালে প্রভাতে উঠে শুদ্ধ ভক্তেরা এই প্রার্থনা করে, প্রভু দিনান্তে একটু সাধু সঙ্গ দিও, দিনান্তে একটু সাধু সঙ্গ দিও। গতকালে আমি বলছিলাম, বহু জন্মের স্বীকৃতি অর্জন হলেই কেবল শুদ্ধ ভক্ত সঙ্গে এই হরি কথা পাওয়া যায়। এটি বৈকুণ্ঠেও নাই, এটি স্বর্গে তো নাই। আর এই হরিকথার অমৃত পানের জন্য নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখদাম দ্রব্যমৃত সংযুতম পিবত ভাগবত রসমলয়ম মোহরসিক ভাব ভাবুকা। এই যে হরিকথা, এই যে অমৃত রস, এটি অন্য কোথাও নাই। এই জন্য ভক্ত চাতক অপেক্ষা করে থাকে কোথায় ঠাকুরের কথা। হরি কথা মানে কিন্তু শুধু ভগবানের কথা নয়, ভক্ত কথাই হলো। একটা জিনিস বলি, ভক্ত হরিদাসের চরিত্র এত নির্মল লাগে কেন, এত এত চিত্তে ভক্তির ভাব অনুভূতি জাগায় কেন জানেন? ভগবানের চরিত্রটা হলো খাদ্য, আর ভক্ত চরিত্র হলো ক্ষুধা। কোনটা দরকার বেশি, কোনটা দরকার? খাদ্য সামনে আছে, ক্ষুধা কি হবে তার? এই জন্য ভগবানের চরিত্র কথা হলো কি? খাদ্য। আর ভক্ত চরিত্র ক্ষুধা। ভক্ত চরিত্র জানলে ভগবত ভজনের ক্ষুধা কোনো কালেই জাগবে না। হরিদাসের চরিত্র না জানলে, খাদ্য তো আছে, ভগবান আছে, শাস্ত্র আছে, ক্ষুধা জাগাবে কে? ভক্ত চরিত্রই ক্ষুধা জাগাবে। এই জন্য ঠাকুর এসেছিলেন আমাদের এই মাটিতে, তাকে যথাযথ সম্মান আমরা দিতে পারিনি। সারা বিশ্বের অগণিত গৌড়ীয় আচার্যগণ ঠাকুর হরিদাসের মহামহিমা জেনেছেন, জগৎকে জানিয়েছেন, আমরা যথাযথভাবে প্রকাশ করতে পারি না। তিনি এসেছিলেন আমাদেরই মতো আপামর সকলকেই এই গৌর প্রেম নামে সিদ্ধ করতে। আপনাদের সর্বশেষ অনুরোধ করে যায়, ঠাকুর এই চলে গিয়েছিলেন, তার শেষ ইচ্ছাটা আজ এখান থেকে যেন আমরা বলবান করে হৃদয়ে নিয়ে যাই। আমাদের ঠাকুর হরিদাসের, নামাচার্য হরিদাসের এই নামনিষ্ঠ দণ্ডনিষ্ঠ অবতারের শেষ বাঞ্ছাটা যেন আজ অন্তিম বিশ্রাম কথাতে আমরা নিয়ে যেতে পারি। আজ আসুন, যজ্ঞের শেষে যজ্ঞে একটা আহুতি দিতে হয়, একটা ফল দিয়ে আহুতি দিতে হয় না? তা আজকের এই দ্বিতীয় দিবসীয় ঠাকুর হরিদাসের শুভ আবির্ভাব মহামহোৎসবে এই হরিকথা ভক্ত সঙ্গযজ্ঞে আমরা আহুতি দেব ঠাকুর হরিদাসের ওই শেষ চাওয়াকে নিয়ে। এটাই যেন আমাদের আহুতি হয়, এটাই যেন আমাদের চাওয়া হয়। বিখ্যাত হয়ে আছে, হৃদয়ে অনুরণন হয়ে আছে গৌড়ীয় বৈষ্ণবের, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। আসুন না, আমরা মহাপ্রভুর কাছে, নিতাই চাঁদের কাছে আমাদের হৃদয়ের আরতি দিয়ে এই আহ্বানটা জানিয়ে রাখি, প্রভু গো, আজ তোমার এই ভক্ত নিকেতনে, এই বৈষ্ণব বৈঠকে ভক্তের চরণ ধুলির অনুভূতি শ্রীঅঙ্গে শ্রীহৃদয়ে মেখে আমরাও বলছি, প্রভু গো, আমারও অন্তিম যেদিন এই জগৎকে
এই জগতের মায়াকে ছিন্ন করে আমি চিরবিদায় নেব, সেদিন এই প্রার্থনাটা রাখো, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয় কুটুম্ব, আমার বিলাসবহুল বাড়ি, ব্যাংক ব্যালেন্স যেন আমার চোখের সামনে না থাকে, আমার হৃদয়ে যেন ওগুলির ভাবনা না থাকে। হরিদাস ঠাকুরের এই প্রার্থনা প্রত্যেকটি প্রগতিশীল ভজনশীল ভক্তিপথের যাত্রীকে এটাই চাইতে হবে। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। প্রভু, শেষের দিনে, সেই বিদায়ের দিনে, সেই অন্তিম দিনে আমার হৃদয়ে তোমার কমল চরণ দুখানা যেন আমি ধরতে পারি। হয়তো ঠাকুর হরিদাসের মতো তোমাকে সামনে পাবো না, কিন্তু হে মনের প্রিয় দেবতা, হে প্রেমের দেবতা, আমি মনের মানুষে যেন তোমার চরণ ধোকানা, কমল চরণ যেন আমি আমার হৃদয়ে ধারণ করতে পারি। ধারণ করব কি? বিষয় আসক্ত জীব তার চরণকে ধারণ তো কখনো করিনি। তাই যতটুকু দিন বাকি আছে, সময় বাকি আছে, জানেন সময় বড় মূল্যবান। আমার খুব মনে হয় কি জানেন, জগতে অর্থবিত্ত পদ প্রতিষ্ঠা মূল্যবান থাকলেও মহামূল্যবান সময়। আমি হাসপাতালে এক মাকে আর বাবাকে চিৎকার করে কাঁদতে শুনেছিলাম 5 মিনিটের জন্য। ডাক্তার নাড়ি ধরে বলেছিল, মা, 5 মিনিট আগে যদি তাকে আনতে, তবে তাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাদের ডাক্তারি শাস্ত্রে ছিল। আচ্ছা বলুন তো, ওই পিতামাতার কাছে তখন 5 মিনিট সময় কত মূল্যবান মনে হয়? এজন্য আমাদের জীবনে সময় খুব মূল্যবান। আগামীকাল সূর্যের মুখ আমি দেখবো, এমন তো যে কথাগুলো কি শুধু আবেগ সৃষ্টি করা কথা না, কাল কখন আসবে আমরা জানি না। এই জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণকেই ভজনে, চিন্তনে, অনুধ্যানে কাজে লাগান। এই জগতে যা গড়েছেন তাসের ঘরের মতো ভেঙে যেতে সময় লাগবে না। রাজা মহারাজাদেরও আজকে রামচন্দ্র খানের জমিদারির সেই রাজপ্রাসাদ তো নেই বেনাপোলে। আছে কি? সাতক্ষীরার জমিদার বাবুদের জমিদার প্রাসাদ গুলো আছে মাথা উঁচু করে? কই, নাই তো। যেটা থাকবে হৃদয়ে সেই প্রেম। তাই ভগবানের কাছে ঠাকুর হরিদাসের এই প্রার্থনাটাই আজকে আমরা পুষ্পাঞ্জলি, ভাষণাঞ্জলির মাধ্যমে এই যজ্ঞের পূর্ণ আহুতি দেব। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। আর একটা কথা প্রভু, যদি ওই সময় চরণ মনে না আসে, তোমার নাম মনে না আসে, তুমি পারবে না কৃপা করে স্মরণ করিয়ে দিতে? তুমি এসে স্মরণ করিয়ে দিও, তুমি মনে করিয়ে দিও, আমি তোমার। নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন। প্রভু চোখ দিয়েছিলে তো ভক্তকে দেখতে, ভগবানকে দেখতে। সারা জীবন বিষয় আশায় স্ত্রী পুত্রকে দেখেছি, তোমাকে নয়ন মেলে তো অনুরাগ দৃষ্টিতে দেখিনি। তাই নিবেদন, হৃদয়ে যদি তোমার চরণ থাকে, তবে নয়ন চাইবে তোমার সেই কমল বদন দর্শন করতে। আমাকে ভুলে যেতে দিও না, আমাকে ভুলে যেতে দেও না। সেদিন যেন আমার নয়ন তারাই তোমার কমল চন্দ্র বদনকে আমি। এই প্রার্থনাটাই আমাদের পূর্ণ আহুতি। এই প্রার্থনা এখান থেকে নিয়ে যান ঠাকুর হরিদাসের এই দিব্য প্রার্থনা, এই আত্মনিবেদন, এই অন্তিম নিবেদন, বিশ্রাম নিবেদন। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব। কত কি দেখলাম জগতে, এই বিশ্ব প্রকৃতিকে, বিশ্বকে দেখলাম, বিশ্ব মোহিনী কত রূপ দেখলাম, পুত্র মুখ মহোৎসব দেখলাম, কিন্তু শেষের দিনে নয়নে যেন অন্য কারো রূপ না ভেসে আসে, যেন তোমার কমল বদনটি এই নয়নে ভেসে আসে, অন্য কোন রূপ যেন নয়নে না ধরে। এই হলো আমাদের পূর্ণাহুতি। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। প্রভু, আমি ভুলে যাব না তো, তোমার নামটি ভুলে যাব না তো আমি? যাতে ভুল না হয়। অনেকেই প্রশ্ন করেন, বাবা, অনেক ভক্ত মৃত্যুর সময় স্মৃতিশক্তি লোপ পায়, উন্মাদ হয়ে যায়, তাহলে সারা জীবন যে তোমার নাম নিল,
তোমার তোমার গুণকীর্তন করলো, শেষের দিনে তো তাদের স্মৃতিশক্তি নাই। প্রভু বললেন, যারা সারা জীবন নিরপরাধে আমার নাম নিত্য নিরন্তর নিয়েছে, যদি শেষের দিনে কোন রকমে তার নাম নিতে ভুল হয়, আমি তার হৃদয়ে বসে তার হয়ে নাম নিয়ে নেব। আমি তার জিহ্বায় বসে নাম নিয়ে নেব। এটি তার দায়িত্ব। এই জন্য প্রভু, আমার জিহ্বা তো সারা জীবন বিষয় কথা বলে গেল, কত কথা এই জিহ্বা বলে গেল। মানুষ বাড়িতে বসে কথা বলার লোক না পেলে পাড়ায় চলে যায়, প্রতিবেশীর বাড়ি চলে যায়, চায়ের আড্ডায় চলে যায় শুধু কথা বলার জন্য। কিন্তু সেই জিহ্বা তোমার নাম নিল না, তোমার কথা বলল না। কথা বাড়িতে বলার লোক না থাকলে আমরা পাড়া প্রতিবেশীর বন্ধু সজ্জন চায়ের আড্ডায় চলে যাই, কিন্তু এই জিহ্বা পেয়ে তোমার নাম তো নেওয়া হলো না। এই জন্য জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। কেন জানেন? সারা জীবন হরে কৃষ্ণ নাম নিয়ে এখন বলছি কেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম? কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য এবার দিতে এসেছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন, রাধা ভাব নিতে এসেছেন। হা গৌর বললে বিচার না করে এই যে তাকে কৃপা করেন গৌর। কৃষ্ণ বললেই কৃষ্ণ পাবেন এমন নয়, কিন্তু আমার গৌর নামের এমন মাধুর্য, এত পতিত পাবন, এমন অনর্পিত করুণা নিয়ে এসছেন। হা গৌর বললে তিনি বিচার না করে, পাত্র বিবেচনা না করে প্রভু তাকে কৃপা দিতে ছুটে আসেন। ওনার গায়ে কুষ্ঠ হয়েছে, পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাই ইচ্ছা ছিল স্ত্রী পুত্র তো বাহিরে ফেলে দিয়েছে, যদি গৌর চরণ দেখে মরতে পারি। তাই ধুলাই লুটাতে লুটাতে, গড়াতে গড়াতে যে স্থানে গৌর সংকীর্তন ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দ করেছে, ওই স্থান বিশ্রামান্তে প্রভু বিদায় নিয়েছেন। ওই ধুলিতে আত্মনাদ করে কুষ্ঠবিপ্র বলছেন, হা গৌর, হা গৌরাঙ্গ। অনেক দূর হতে প্রভু পেছনে ফিরে তাকিয়ে বলছে, ভক্তগণ কে যেন আমায় ডাকছে। পেছনে তাকিয়ে দেখছে প্রভু কেউ তো পেছনে নাই, কেউ তো তোমায় ডাকছে না। মহাপ্রভু বললেন, এ ডাক কানে শোনার ডাক নয়, এ যে হৃদয়ের ডাক। সর্বস্ব হারিয়ে কে যেন আমায় ডাকছে হা গৌর বলে, আমাকে যেতে দাও। ওই অন্তরের ডাক শুনে প্রভু ছুটে এলেন, যে গৌর ভজন ইতিপূর্বে করেনি, শুধু হা গৌর বলে হৃদয়ের আর্তনাদ করেছেন। গৌর হরি এসে দুবাহু বাড়িয়ে দিয়েছেন, দুবাহু বাড়িয়ে দিয়েছেন। বাসুদেব এসো, বাসুদেব আমার বুকে এসো। এই দেখুন, কেন পতিত উদ্ধারণ, কেন পতিত পবন, কেন দয়ালের ঠাকুর বলা হয়, মহাপ্রভু কেন অনার্পিত চরিত চিরান দিতে এসছেন, করুণাই কেন অবতীর্ণ হয়েছে। আসো বাসুদেব বুকে এসো না প্রভু, কুষ্ঠ ব্যাধি, পুজ রক্ত প্রকাশ হচ্ছে, তোমার এই কমল তপ্ত প্রেমময় কাঞ্চন অঙ্গ প্রভু অপবিত্র হবে, এসো না। মহাপ্রভু চোখে জল নিয়ে বলছেন, বাসুদেব কাছেই যদি না আসতে দেবে, এমন করে গৌর বলে কেন ডাকলে, এমন আত্মনাদ করে কেন ডাকলে? দাও বাসুদেব, এই কলিহত জীবের ঝরা ব্যাধি কর্মফল নেওয়ার জন্য আমি নেমে এসেছি। তোমাদের যা কিছু পাপ তাপ জন্ম জন্মান্তরে আমাকে দাও। প্রভু অপেক্ষা করলো না, প্রভু দৌড়ে গিয়ে বাসুদেবকে বুকে জড়িয়ে ধরলেন। স্ত্রী ত্যাগ করেছে, পুত্র ত্যাগ করেছে, সজ্জন ত্যাগ করেছে। ত্যাগ একজন কেবল করতে পারে না, তিনি তো আমার নিজজন। মহাপ্রভু জড়িয়ে ধরেছেন। পরশ পাথরের ছোঁয়া পেলে কি লোহা আর লোহা থাকে? স্বর্ণের বাসুদেবের দেহে আর কুষ্ঠ নেই, চিন্ময় চিন্ময় পবিত্র দেহ পেয়ে গৌর চরণে পড়ে বললেন, এতদিনে বুঝলাম গৌর ছাড়া করুণা দাতা আর কে আছে, এমন করুণা আর কার আছে। তাই বলছেন, জিহ্বায় উচ্চারিব, সারা জীবন হরে কৃষ্ণ নাম করলে এই শেষের দিনে, বিদায়ের দিনে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলছো? বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপা ছাড়া তাই ব্রজ প্রেম পাবো না, মাধুর্য প্রেম পাবো না, আর করুণা দাতা তো আর কেহ নয়। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ জিহ্বায় করিতে উচ্চারণ। এই হলো আমাদের পূর্ণাহতি, ঠাকুর হরিদাসের এই আবির্ভাবে এটাই হলো পূর্ণাহতি। এই মতো ইচ্ছা মোর ছাড়িব, আমাদেরও যেন গৌর বলতে, গৌর চরণ হৃদয়ে নিয়ে, আর এই নয়নে গৌর অপ্রাকৃত বদন দর্শন করে আমরা যেতে পারি।
এই বছরে আমাদের সুজন বিজনদা এই অনুষ্ঠান করবার তাদের ভিতরে, আমিও জানতাম না 8 দিন আগে, তারা সিদ্ধান্ত নিয়ে যেটা করেছে এটা প্রয়োজন। আজ তার মাটিতে যদি তার আবির্ভাব, তার ভক্তগণ না আসে, কি মুখ দেখাবো বিশ্ববাসীর কাছে? ব্রহ্ম হরিদাস ঠাকুর এই এটা ভাবতে অবাক লাগে। মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন এই দিকে তাকে হাওয়া নিলেও মনে হয় ঠাকুর এখনো তো তুমি আছো, তোমার বিভূতি আছে। এজন্য এই মাটিতে যারা এসেছেন, এই মাটিতে যারা জন্মেছেন ধন্য। এই 2 ভাই, এই পরিবার হরিদাসের জন্য পাগল। আমরা জানি না ওরা হরিদাসের কোনো জন্মে কোনো অনুকম্পা পেয়েছিল, না হলে এরকম এরকম অনুভূতি হয় না। চিন্তা করতে পারেন, নিজের ছেলে মেয়ের বিয়েতে এভাবে সুন্দর করে পরিপাটি অনেকেই সাজায় না। ঠাকুর ওদের অস্তিত্ব, ঠাকুরই ওদের জীবন। তবে সুজন বিজন তাদের পরিবারকে বলবো, আরো আরো ভালোবাসা চাই। শুধু তার উৎসব নয়, জীবনে প্রতিটি আচরণে যেন হরিদাসের দৈন্য নাম প্রেম ফুটে ওঠে তাদের জীবনে। এইটুকু চাওয়া। আমাদের তাপস দাদাজি সহ মামাজি সহ সকলেই এসছেন, তাদের অভিবাদন জানায়। ঠাকুর হরিদাসের সেবক তারা। ঠাকুর হরিদাসের সেবকের সঙ্গও যদি কখনো হয়, বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, তারাও কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। ঠাকুর হরিদাসের ভক্ত সঙ্গ যদি কেউ পায়। এই বছরের এই দ্বিতীয় দিবসীয় আয়োজনে এখন আমাদের হরিনাম সংকীর্তন দিয়ে প্রসাদ বিতরণের মাধ্যমে এই মহাযজ্ঞ বিশ্রাম পাবে। একটা হাত জোর করি, যদি এই আয়োজনে, এই ক্ষুদ্র আয়োজনে কোনো অপরাধ হয়ে থাকে, কোনো ভক্ত অজান্তেও কষ্ট পেয়ে থাকেন, ওদের 2 ভাইয়ের হয়ে গলে কাপড় দিয়ে আমি আপনাদের চরণে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। ওদেরকে ক্ষমা করবেন। আমাদের আচ্ছা, একটি জিনিস প্রতি বছর এখানে হয় যেটা আমাদের ভক্তদের হৃদয়ে বড় আনন্দ দেয়, সেটা হলো যে 576তম ঠাকুরের আবির্ভাব তিথি। তো সেই 576টি প্রদীপ প্রজ্বলনের, বাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা ঠাকুরকে আজকের দিনে তাকে আমরা আমাদের ভালোবাসা অনুরাগ জানাবো। সেই সাথে 16টি মালা আছে। যারা হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথিতে যদি একজন কেউ হরিনাম নিত্য না নেওয়ানো যায়, তবে আয়োজন বৃথা। এই জন্য কয়েকটা ভক্ত মায়েদের আর বাবাদের জন্য, সবাইকে আমরা দিতে পারবো না, কিছু মালা আছে জপের। যারা সংকল্প করবেন যে আগামীকাল থেকে অন্তত 4 মালা, 8 মালা না পারেন 4 মালা জপ করবেন নিত্য, তারা এখান থেকে আপনারা মালা প্রদান করবেন। এখন বাকি অনুষ্ঠানটুকু আমাদের দাদারা যেভাবে সাজাবেন, প্রদীপ প্রজ্বলন এবং আমাদের কীর্তনীয়